তবে গতকাল একটি ভাষণ শুনলাম। ভাষণ শুনে যদিও অনেকের অনেক রকমের মন্তব্য করেছে। যেমন তার বক্তব্যটা এরকম ছিল, আমাদের দেশের সুনামধন্য একজন ব্যক্তি, তার পরিচিত সবার কাছে, ভালোবাসাও আছে সবার কাছে, তারেক রহমান সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে বক্তব্য দেওয়ার কালীন সময় তিনি বললেন, যদি আমরা সরকার গঠন করতে পারি তাহলে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন করে আমরা দেশ পরিচালনা করব। পার্লামেন্ট করবে। ওই যে চোর চুরি করছে না, আমাকে হাত কাটতে হবে না, খবর দেবো, পুলিশ ধরে নিয়ে যাবে, বিচার হবে, বিচারের প্রমাণাদি যদি হয়ে যায় প্রকাশ্যে দিবে, লোকে হাত কেটে দিবে। জেনা করতে গিয়ে ধরা পড়ল, পুলিশকে খবর দেবো, পুলিশ এসে ধরে নিয়ে যাবে, প্রমাণ হবে বিচারের মাধ্যমে। যদি বিচার পরিষ্কার হয় তাহলে দেখা যাবে ওই জেনাকারীর শাস্তি সরকার দেবে, আমি আপনি দেওয়ার কোনো অথরাইজেশন নাই। সুদভিত্তিক অর্থ যদি আমি একাও যদি চিল্লাই, সমাজের মানুষ যদি চিল্লায়, সুদভিত্তিক অর্থনীতি বন্ধ হবে না, এটা গঠন করবে সরকার। কারণ আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। আমার যদি কোনো গোলাম রাষ্ট্র ক্ষমতায় যায়, তার প্রথম কাজ হলো 4 দফার কাজ। জোরে বলুন, কয় দফার কাজ? একটু জোরে সোরে বলুন, কয় দফার কাজ? প্রথম, আমার গোলাম যখন ক্ষমতা পাবে, দেশ জনপদ রাষ্ট্রের দায়িত্ব পাবে, তখন তার 4 দফার কাজ। প্রথম কাজ নামাজ বাস্তবায়ন করবে, অর্থাৎ নামাজে যেটা বাস্তবায়ন সেইটা হবে। প্রথম নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠিত করবে। দ্বিতীয় নাম্বার, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সমাজে চালু করবে, দেশের মধ্যে চালু করবে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করলে আমার দেশের মধ্যে গরিব মানুষগুলো 20-50 হাজার টাকার জন্য এনজিওর কাছে হাত পাতবে না, কর্জে হাসানার জন্য মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে দৌড়াবে না। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে ধনীর কাছ থেকে সরকার টাকা আদায় করবে আর গরিবদের মাঝে বিতরণ করে দিবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো সৎ কাজের আদেশ প্রতিষ্ঠিত করবে। আর 4র্থ নাম্বার, অসৎ কাজের বাধা প্রদান করবে, অসৎ কাজ সমাজের মধ্যে থাকবে না। কথা বলেন, এটা আমার আল্লাহর বিধান না, এটা কি আমার মুখ বানানো কথা? আল্লাহর নিজের পরিষ্কার কথা বলতেন। তবে গতকাল একটি ভাষণ শুনলাম। ভাষণ শুনে যদিও অনেকের অনেক রকমের মন্তব্য করেছে। যেমন তার বক্তব্যটা এরকম ছিল, আমাদের দেশের সুনামধন্য একজন ব্যক্তি, তার পরিচিত সবার কাছে, ভালোবাসাও আছে সবার কাছে, তারেক রহমান সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে বক্তব্য দেওয়ার কালীন সময় তিনি বললেন, যদি আমরা সরকার গঠন করতে পারি তাহলে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন করে আমরা দেশ পরিচালনা করব। এই কথাটা বলছেন। আমরা তার এই বক্তব্যের এই কথাকে সাধুবাদ জানাই, কিন্তু উনি চাইলেও পারবে না। কেন পারবে না? সোর্স আছে, কিছু সোর্স আছে, কিছু পয়েন্ট আছে, কিছু মৌলিক কিছু বিষয় আছে, যেই বিষয়গুলো যদি মূল থেকে গঠন যদি না করা যায়, হাজার কইলেও সেটা সম্ভব না। তার কারণ হলো তারা বিশ্বাস করে, অর্থাৎ বাংলাদেশের অসংখ্য রাজনৈতিক দল তারা বিশ্বাস করে হলো সকল ক্ষমতার মালিক হলো জনগণ। মানে কথাটাই শিরক। কথাটাই কি বলুন তো? শিরক। আপনি বিশ্বাস করেন বা না করেন, যদি কোনো ব্যক্তি বলে সকল ক্ষমতার মালিক হলো জনগণ, তাহলে সাথে সাথে তার ঈমান শেষ। কারণ আল্লাহ পাক নিজে বলেছেন, ও নবী আপনি বলুন, আপনি জেনে রাখুন, ওয়া ইন্নাকা লা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির মালিক একমাত্র তিনি কে? আর একবার বলুন, তিনি কে? আবার বলতেছে জনগণ হলো রাষ্ট্রের মালিক, দেশের মালিক হলো জনগণ। আস্তাগফিরুল্লাহিল আযীম। তার বক্তব্যকে সাধুবাদ জানাই, তার মুখ দিয়ে এমন কথা এসেছে, এটাকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি। হ্যাঁ, তার গঠনতন্ত্রটাকে যদি নতুন করে সাজায় তাহলে সম্ভব, নতুবা সম্ভব না। তথাপিও ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হবে তখন যখন খেলাফত প্রতিষ্ঠিত হবে। খেলাফতের মাধ্যম ছাড়া
খেলাফত ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত করা অসম্ভব। তবে হ্যাঁ, ইসলামের কিছু মৌলিক বিধান, কিছু বিধান আছে, সেগুলোকে চেঞ্জ করা যাবে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে। যে বিষয়টা আমাদেরকে অবহিত করানো হয়েছে, ইমাম মুয়াজ্জিনদেরকে ডাকা হয়েছিল, আমাদেরকে এ মর্মে বলা হয়েছে আপনারা মানুষের মাঝে যাবেন, আলোচনার মাঝখানে আপনারা বলবেন জনগণের ন্যায্য অধিকার পাওয়ার লক্ষ্যে আগামীর নির্বাচন অর্থাৎ 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন সবাই যেন জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে হা এবং না যে একটা ব্যালট পেপার হবে, সবাই যেন হাতে সিল মারে, এ ব্যাপারে উদ্বুদ্ধ করবেন। হাতে সিল মারলে কি হবে? আমি জনগণ, আমি একজন কৃষক, আমি ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুরি, আমার অধিকার, আমি ন্যায্য অধিকার আমি ফেরত পাবো, ন্যায্য অধিকার আমি পাবো। নেক্সট টাইমে কেউ স্বৈরচারী হওয়ার কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ যারা সরকার পরিচালনা করবে তারা হবে রাজা আর আমরা জনগণ গোলাম, না, এটা হবে না। জনগণের মতামতের ভিত্তিতে তাদেরকে চলতে হবে। আমরা এ ব্যাপারে সচেতন হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, ইসলামী শাসনতন্ত্র এবং প্রিয় নবীজির মদিনার সনদ, মদিনার সনদের ব্যাপারে আমরা অনেকেই হয়তোবা জানি, অনেকে নাও জানতে পারি। রসুল যখন মদিনায় আসলেন, মদিনার সনদ গঠন করলেন। এই মদিনার সনদের পয়েন্ট ছিল হলো 22টি পয়েন্টের উপরে মদিনার একটা রাষ্ট্র গঠন করলেন। শুধু রসুল একা নন, শুধু মুসলিম নয়, এবং সেই মদিনার সনদের আওতার ভিতরে ছিল ইহুদি, ছিল খ্রিস্টান এবং অন্যান্য ধর্ম অবলম্বী যারা ছিল, সকলকে নিয়ে একটা রাষ্ট্র গঠন করলেন আর কিছু নীতিমালা তৈরি করলেন। ঐতিহাসিক পি.কে. হিট্টি, আমি ইতিহাস পড়েছি, ঐতিহাসিক পি.কে. হিট্টি একজন খ্রিস্টান লেখক এবং তিনি ভালো একজন গবেষক। তিনি বলছেন পৃথিবীর এমন কোন রাজা বাদশাহ ইতিপূর্বে আসে নাই, বর্তমানেও নাই, এমনকি ভবিষ্যতেও আসতে পারবে না, যেই বাদশাহ, যেই রাজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এসেছিলেন, তিনি যে মদিনার সনদ গঠন করে গেছে, এমন সনদ গঠন করার মতন কোনো শাসক আর পৃথিবীর জমিনে আসবে না। তিনি সুন্দরভাবে একটা রাষ্ট্র গঠন করলেন। প্রত্যেকটা স্ব ধর্ম অবলম্বীরা তাদের অধিকার মতো তারা জীবনযাপন করেছে। আমরাও চাই এই দেশটা যদি মদিনার সনদের মতন গঠন হয়, তাহলে দেখা যাবে কি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মানে প্রত্যেকটা ধর্মের মানুষ তার স্ব অধিকার নিয়ে জীবনযাপন করতে পারবে। এমন একটা সরকার, এমন একটা মদিনার সনদের মতন গঠন করার মতন যাদের মন মানসিকতা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করুন, বলুন আমিন। প্রিয় বন্ধুরা, আমি যে কথা বলতেছিলাম, ইসলাম একটা জীবন ব্যবস্থা, ইসলাম একটা জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার ব্যাপারে আল্লাহ বলছেন তোমাকে পরিপূর্ণভাবে এই জীবন ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন প্রশ্ন হলো, আমি তো একা একা সব কিছু করতে পারবো না, কিছু করতে পারবো না। কিছু বিষয় আছে, আপনার কিছু আমল আছে আপনি একা করতে পারবেন, কিছু আমল আছে আপনি একা আমল করতে পারবেন না। ওই আমলটা আপনাকে একা করার কোনো অথরাইজেশন দেওয়া হয় নাই, সংবদ্ধ হয়ে আমলটা আপনাকে করতে হবে। যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ভিতর বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক বললেন ঐক্যবদ্ধ হও, সংবদ্ধ হও আর আল্লাহর রুজুকে ধারণ করো। অর্থাৎ আল্লাহর রশি, আল্লাহর রুজুকে বলা হয়েছে, এখানে কোরআনকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কোরআনকে মেনশন করা হয়েছে যে তোমরা কোরআনটাকে আঁকড়ে ধরো সকলেই সংবদ্ধভাবে। এখন আমরা ধরেন এখানে 50, 100, 200 মানুষ আছি, সবাই এসে কোরআন শরীফ জড়ায় ধরতেছি না। এই ধরার মানে হলো এইটা কোরআনের বিধি বিধান, কোরআনের আইন, এটাকে সমাজে বাস্তবায়ন করার ক্ষেত্রে যা যা করণীয় তা তোমাদেরকে করতে হবে, যা যা বর্জনীয় তা তোমাদেরকে পরিত্যক্ত করতে হবে। এর নাম হলো কোরআনকে আঁকড়ে ধরো, আল্লাহর রশিকে ধারণ করো, ঐক্যবদ্ধভাবে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। যদি আমরা এই নিয়তে ঐক্যবদ্ধ হই যে আল্লাহ তোমার পরিপূর্ণ ইসলাম, তোমার পরিপূর্ণ দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম আমরা গ্রহণ করব, এই লক্ষ্যে যদি আপনি যদি এই কোরআনটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি কাজ করি, তাহলে আপনি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করেছেন বলে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রাখবেন। জোরে করে একটু সুবহানাল্লাহ। অপ্রিয় বন্ধুরা, তবে কোরআনের রঙে রঙ্গিত হলে যেই মানুষ রঙ্গিত হবে
বা যেই মানুষ সুলতান হবে, যেই মানুষ শাসক হবে, ওই মানুষটার আচার আচরণ হবে এতটা মধুময়, যার আচার আচরণেই পৃথিবীর কোনো মাখলুক কষ্ট পাবে না। আল্লাহ পাক বলেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, যারা আল্লাহর রং, সিবগাতাল্লাহি আল্লাহর রং, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, যারা আল্লাহর রঙে রঙিত হবে তার চাইতে উত্তম কে হবে? তার মানে হলো যারা কোরআনের এই আদলে থাকবে, কোরআনটাকে সিনার ভিতরে রাখবে, আর কোরআনের আদলে যখন সমাজ দেশ পরিচালনা করবে, তারা সর্বশ্রেষ্ঠ উত্তম বলে আমার আল্লাহর কাছে অভিহিত হবে। জোরে কোন একটু সুবহানাল্লাহ। তারা বরং হয়ে যাবে কি, যদিও হাদিসের মধ্যে আসছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রায়াতিহি, রাসূল বলেন প্রত্যেকজন শাসক, প্রত্যেকজন দায়িত্বশীল ব্যক্তি সে কিন্তু সমাজের রাখাল, জনগণের রাখাল। যদি সে মেম্বার হয় ওয়ার্ডের রাখাল, চেয়ারম্যান হলে ইউনিয়নের রাখাল, উপজেলা যদি হয় সে হবে উপজেলার রাখাল, যদি সে দেশের প্রধানমন্ত্রী হয় সে গোটা জমিনের ওই দেশের বড় রাখাল। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকজন রাখালকে কিয়ামতের ময়দানে তার অধীনস্থ ব্যক্তির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে। একজন